সোমবার রাতে ভাঙ্গারপাড় বাজারে সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কংগ্রেসি নেতানেত্রীদের ঘৃণনীয় রাজনীতির প্রতিবাদে এবার সোচ্চার হলেন কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা তথা স্থানীয় জনগণ। সোমবার রাতে অগ্নিকাণ্ডের পর যেখানে কতিপয় কংগ্রেসিরা বিজেপি সরকার মুর্দাবাদ দিয়েছিলেন, এবার সেই স্থানে দাঁড়িয়ে বিজেপি সরকার, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ দলীয় নেতামন্ত্রীদের জয় জয়কার দিলেন বিজেপি দলের সংখ্যালঘু নেতা কর্মী সমর্থকেরা। পাশাপাশি কংগ্রেসিদের তাদের কালচাল বদলানোর পাশাপাশি বিপদকালে এমন ঘৃণনীয় রাজনীতির পরিহার করে অসহায় মানুষের সাহায্য পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেসিদের নীতিপাঠ দিলেন বিজেপি নেতা সহ স্থানীয় জনগণ। উল্লেখ্য, সোমবার রাতে কাছাড়ের বড়খলা বিধানসভার ভাঙ্গারপাড় বাজারে সংঘটিত হয়েছিল এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এতে পুড়ে ছারখার হয় একটি ফার্নিচারের দোকান। বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতারা এ নিয়ে মঙ্গলবার রাতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এদিন অগ্নিকাণ্ডের ঘটনার পর জমায়েত লোকদের বিভ্রান্ত করার চক্রান্ত চালিয়েছিল কংগ্রেসের কিছু নেতানেত্রীরা। অগ্নিকাণ্ডের ঘটনার পর ক্ষতিগ্রস্ত দোকানি সাহায্যে পাশে না দাঁড়িয়ে দমকল বাহিনীর গাড়ি সময়মতো না আসার অজুহাত দেখিয়ে বিজেপি মুর্দাবাদ স্লোগান তুলে মানুষকে বিভ্রান্ত করার কংগ্রেসিদের এহেন দুরভিসন্ধিকে জঘন্য রাজনীতির চরম পথ আখ্যায়িত করে দুর্যোগের সময় এমন জঘন্য রাজনীতি না করে মানবতার দৃষ্টিতে সাহায্যের জন্য পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেসিদের যথাযোগ্য নীতিপাঠ দিলেন। পাশাপাশি তারা প্রশ্ন তোলেন, সুদীর্ঘ বছর কেন্দ্রে রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। বর্তমান বড়খলার কংগ্রেস দলের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এর আগে দুবার বড়খলা থেকে নির্বাচিত হয়ে বিধায়ক মন্ত্রী ছিলেন। সে সময় কেন বড়খলায় অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন হয়নি? অথচ বর্তমান বিজেপি সরকারের 10 বছরের কার্যকালে যখন বড়খলায় অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন হয়েছে, তখন বিজেপি মুর্দাবাদ দিতে লজ্জাবোধ নেই কি কংগ্রেসিদের? এভাবে কংগ্রেসকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করতে গিয়ে এদিন বিজেপি নেতা সহ স্থানীয় লোকেরা বলেন, ভাঙারপাড়ে যদি একটি দমকল বাহিনীর গাড়ির প্রয়োজন, তবে এ নিয়ে কেন মৌন কংগ্রেস দলের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর? কেন এ নিয়ে বিধানসভায় মুখ খোলেন না? এসবের জবাব চান কারা? এদিনের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর, জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহসভাপতি ফখরুল ইসলাম বড়ভূইয়া, জেলা বিজেপির মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বড়ভূইয়া, আরিফ হোসেন লস্কর, হিফজুর রহমান তালুকদার, কামাল উদ্দিন লস্কর, ফখরুল ইসলাম প্রমুখ, কামাল হোসেন তালুকদার, কামরুল ইসলাম বড়ভূইয়া, মুস্তাক আহমেদ, ফিরোজ আহমেদ তালুকদার। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। বিষয় আমরা বিগত দিন কালকে যেটা দেখতে পেলাম, একটা বড় মাপের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা নিয়ে কিছু লোক অত্যন্ত ঘৃণনীয় রাজনীতি করেছে। সেটা অত্যন্ত নিন্দনীয়। এটা আমরা দেখতে পেয়েছি, যে দল বর্তমানে ভারতের স্বাধীনতার পর যে দল সর্বশ্রেণীর জাতির জন্য ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি, এই দলের নাম নিয়ে ওনারা মুর্দাবাদ দিয়েছেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পোর্টাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি। সেটা অত্যন্ত নিন্দনীয়। এরকম একটা ঘটনাকে নিয়ে, একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে রাজনীতি করা সঠিক, সেটা কাম্য নয়। যারা করেছেন ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবো, একটা দুঃখের সময় ওনার পাশে থাকা আমাদের অত্যন্ত দরকার। রাজনীতির একটা প্ল্যাটফর্ম রয়েছে, সময়ে আমরা রাজনীতি করব। আমরা যেটা ওনাদের যেটা আমরা দেখতে পেয়েছি, মুর্দাবাদ দমনে যেটা দিয়েছেন, বর্তমান সরকার, বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে যে হারে ডেভেলপমেন্ট হয়েছে গোটা রাজ্যে, গোটা দেশে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা যেটা দেখতে পেলাম, এখানকার যিনি স্থানীয় বিধায়ক, উনি 3 বারের বিধায়ক, 1 বারের আসামের মন্ত্রী, উনি যদি চেষ্টা করতেন, ভাঙ্গারপাড় অঞ্চলে ওনাদের একটা দাবি ছিল ফায়ার ব্রিগেডের জন্য, উনি স্থাপন করতে পারতেন। উনি দাপটে মন্ত্রী ছিলেন, উনি এখানকার স্থানীয় বিধায়ক ছিলেন। উনি যদি সেটা অত্যন্ত প্রয়োজনীয় একটাবার অ্যাসেম্বলিতে সেটা নিয়ে উনি প্রশ্ন করতেন, একটাবারও সেটা উনি তুলেননি। আমরা দেখতে পেয়েছি আমাদের সরকারের আমলে, বিগত দিনের আমাদের বড়খলা ফায়ার ব্রিগেড ছিল না, ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে সেই ফায়ার ব্রিগেড স্থাপন হয়েছে। এখানে এসে কিছু সম্মানিত ব্যক্তিবর্গের সাথে আমাদের আলোচনা হয়েছে, ওনাদের একটা গণ দাবি যে ভাঙ্গারপাড় অঞ্চলে একটা ফায়ার ব্রিগেড স্থাপন করার জন্য। আমরা সেটা নিয়ে চেষ্টা করব। আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সাথে আমরা দেখা করব, এবং সাথে আমাদের কাছাড়ের মাননীয় জেলাধিপতির নিকট আমরা একটা মেমোরান্ডাম সাবমিট করব, যাতে এখানে খুব শীঘ্রই যাতে একটা ফায়ার ব্রিগেড যাতে স্থাপন করা হয়। সেটা যেটা কালকে ওনারা যেটা করেছেন দলে বলে, আজকে ওনারা কোথায়?
একজন নিরীহ অসহায় মানুষের পাশে থাকা এখন আমাদের সবার দরকার। কিন্তু সেটা নিয়ে ছোট্টখাটো একটা মানসিকতা যে ওনারা দেখিয়েছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষের জীবনের ইনকাম একটা দোকানের তলে পুরো লস হয়ে গিয়েছে, ওনারা যে মানবিকতা দেখিয়েছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। আমি কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আমি সেটাকে নিন্দা এবং ধিক্কার জানাই, এবং আমরা চেষ্টা চালিয়ে যাব এখানকার যে জনসাধারণের যে দাবি রয়েছে যেটা ফায়ার ব্রিগেড স্থাপন করা। আমরা মাননীয় আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সাথে দেখা করব এবং সঙ্গে জেলাধিপতির নিকট দেখা করব, সেই দাবি নিয়ে আমরা ওনাদের দ্বারস্থ হব এবং সঙ্গে এই বাইকে কিভাবে সরকারি একটা সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়া যায়। আমরা আগামীকাল ডিটিএমএ ডিপার্টমেন্টে যাব, ওনাদের সাথে অফিসার মহোদয়ের সাথে আলোচনা করব এবং যদি প্রয়োজন হয় আমাদের মাননীয় জেলা সভাপতি রূপম শাহ মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করব, ওনার কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা আবেদন করব কিভাবে আমার এই গরিব মেহনতি আফজল ভাইকে একটা সাহায্য সহযোগিতা করা যায়। এই যে বর্তমান যে পরিস্থিতি